আপনারা শুনলেন যে কি 18 তারিখে আমরা একটা জনসভার আয়োজন করেছি ভাইঘাটে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে। এটা মধুপুর এবং ধনবাড়ির যৌথভাবে এই জনসভাটা আমরা করতে যাচ্ছি। এই জনসভার উদ্দেশ্য এবং লক্ষ্য আছে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো জানার জন্য শোনার জন্য আপনাদের সেই জনসভায় উপস্থিত হতে হবে। আমরা যারা এই দীর্ঘ 15টি বৎসর 16টি বৎসর এই দেশে ভোটের অধিকারের জন্য আমরা যারা লড়াই সংগ্রাম করেছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতার আন্দোলনে আমরা যারা পরিশ্রম করেছি, যারা আমরা মামলা খেয়েছি, যারা হামলার শিকার হয়েছি, জেল কেটেছি, আমরা এই মধুপুরে বিএনপির কমিটি থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। বন্ধুরা আমার, এখানে যত নেতৃবৃন্দ আছেন, একটা নেতৃবৃন্দের কমিটিতে রাখা হয় নাই। কমিটিতে কাদেরকে রাখা হয়েছে? যারা অর্ধেক আওয়ামী লীগ, অর্ধেক বিএনপি, রাতে বিএনপি, দিনে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। আজকে দেখেন, আমাদের যিনি এই কমিটি যিনি হাইজ্যাক করছেন, ধনবাড়িতে সম্মেলন হয়, যখন বিএনপি নেতা কর্মীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়, 50 জন নেতা কর্মী আহত হয়, গুলিবিদ্ধ হয়, আমাদেরকে গ্রেফতার করে। আমাদেরকে গ্রেফতারের মধ্যে দিয়ে সেখানে একটা রণক্ষেত্র তৈরি হয়। আর সেই অবস্থায় পুলিশ আমাদের 50 জন নেতা কর্মীরে গুলিবিদ্ধ করলো। আর সেখানে ওই কথিত নেতা উনি যায় পুলিশের ধন্যবাদ দেয়, আওয়ামী লীগের ধন্যবাদ দেয়। এতে করে বোঝা যায় যে ওনার আওয়ামী লীগের সাথে আঘাত ছিল। বিগত আন্দোলন সংগ্রামে ওনারা কোন আসামি না, মামলা দেওয়া হয়েছে আমাদের উপরে হয়েছে, ওনাদের উপরে কোন মামলা ওনাদের উপরে হয় নাই। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আমরা দীর্ঘদিন এই মধুপুরে ধনবাড়ির মানুষ আমরা বিএনপি থেকে এমপি দেখতে পারি নাই। আমাদের জীবদ্দশায় আমরা শিশুকাল থেকে আমরা বৃদ্ধ হয়ে গেলাম, কিন্তু ধনবাড়ি মধুপুরে আমরা বিএনপির এমপি দেখতে পারি নাই। তার কারণ এখানে বারবার বিদেশি লোক এখানে এসেছে, যার কারণে আমরা এমপিত্ব পাই নাই। আজকে আমরা এই ধনবাড়ি মধুপুরের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, স্লোগান উঠেছে একটাই, দেশি না বিদেশি, সবাই বলে দেশি দেশি। আজকে এই দেশি নেতার পক্ষে আমরা ধনবাড়ি মধুপুরে জনমত গঠনের জন্য আজকের দিনেও সারা মধুপুরে 8 থেকে 10টি জায়গায় এই ধরনের প্রচার সভা চলতেছে। আমরা জনমত গঠনের জন্য কাজ করতেছি। আমরা বিশ্বাস করি বিএনপি 2001 সনের বিএনপি না, এই বিএনপি অনেক শিক্ষা হয়েছে। এই বিএনপি আজকে টাকার বিনিময়ে নমিনেশন হবে না। টাকার বিনিময়ে যদি নমিনেশন হয়, ওনার থেকেও টাকা আলার লোক কিন্তু আরো আছে না? টাকার বিনিময়ে কোন নমিনেশন হবে না। এবার নমিনেশন হবে যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা মামলা হামলার শিকার হয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। এটা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য। আমরা সেই বক্তব্য বিশ্বাস করে আমরা কাজ করতেছি। আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সামনে রেখে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি। আজকে মোহাম্মদ আলী ঢাকার রাজপথে, প্রতিটি আন্দোলন সংগ্রামে মোহাম্মদ আলী ঢাকার রাজপথের সামনের কাতারে থেকে আজকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ঢাকা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমরা এই কিছুদিন আগে লতিফ পান্না পাবলু সহ আমরা মোহাম্মদ আলী নিয়ে পার্টি মিশে গেছি। আমরা তো অনেক নেতার পিছনে রাজনীতি করছি। মোহাম্মদ আলী 3 তলায় উঠি, প্রতিটা সিঁড়ি একটা করে সিঁড়ি পাড়া দেয়, আর সবাই বলে আলী ভাই, আলী ভাই, মানে সকলেই তাকে চিনে। এমন কোন নেতা কর্মী নাই ঢাকায়